আর কোনো শেষ নাই। এমন পাপ নিয়েও যদি আল্লাহ তাআলার দরবারে খাস নিয়তে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ ক্ষমা করে দিবেন। তার দলিল আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, ইয়া ইবাদি, হে আল্লাহ বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা তোমাদের নিজের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হও না। এই কথা চিন্তা করো না আল্লাহ তাআলা তোমার পাপ ক্ষমা করবে না, এই কথা যেন তোমার চিন্তা না আসে। তুমি যদি আসমান থেকে জমিন পর্যন্ত পাপে পরিপূর্ণ হয়ে যাও, তোমার পাপ যদি তুমি শুধু পাপই দেখো, তোমার জীবনে কোনো পূর্ণ দেখো না, এই রকম যদি অবস্থা হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের যত পাপ আছে সব পাপগুলো মাফ করে দিবেন। আল্লাহ কি? আল্লাহ গফুর রহিম, তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু, তিনি অতি দয়ালু, পরম ক্ষমাশীল। আপনি যদি পাপ করতে করতে এমন পাপ করে ফেলেন যে আসমান জমিন পূর্ণ হয়ে গেছে, আর সেই পাপের মধ্যে যদি একটা পাপ না থাকে, কয়টা পাপ? সেই পাপগুলোর মধ্যে যদি মাত্র একটা পাপ না থাকে, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আপনাকে জান্নাতে দিবেন। কিন্তু এই পাপের মধ্যে যদি একটা নির্দিষ্ট পাপ থাকে, যে পাপটা আপনি ভুলে বা আপনি যে কোনো অবস্থায় করে ফেলেছেন, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কোশ্চেন কালেও আপনাকে জান্নাতের রাস্তা দেখাবেন না। সেই পাপটার মধ্যে জানা দরকার কিনা? জি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, তিনি ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করাকে। কি করাকে? আল্লাহ তাআলা ক্ষমা করবেন না একটা পাপ, আর সেই পাপের নাম হচ্ছে, প্রথম যে পাপটা বললাম, শিরক। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরক ব্যতীত আসমান এবং জমিন ভর্তি যদি আপনার পাপে পূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা নিজে বলতেছেন আপনার জীবনের সকল পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কিন্তু নিশ্চয় নবী আল্লাহ তাআলা বলতেছেন তুমি ক্ষমা হবে না একটা মাত্র পাপ, সেটা কি? শিরক। শিরক করা যাবে? শিরক হচ্ছে আল্লাহ তাআলার সাথে সবচাইতে বড় জুলুম, শিরক হচ্ছে আল্লাহ তাআলার সাথে সবচাইতে বড় অন্যায়। যদি কেউ জীবনে একবার শিরক করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। আর একটা আয়াত আপনাদের সামনে আমি আলোচনা করব। সূরা মানুষ, শয়তান মানুষকে মন্দ কাজের দিকে ডাকে। কিসের দিকে ডাকে? কোন একজন নামাজি মানুষকে কোন অন্যায়ের দিকে ডাকে? শয়তান ডাকে। কে ডাকে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক। যত পাপ দুনিয়ার উপরে আছে, যে ব্যক্তি পাপ করে সে আল্লাহ তাআলাকে খুশি করে না শয়তানকে খুশি করে? কাকে? পাপ করে কি আল্লাহকে খুশি করে? দুনিয়াতে যত পাপ আছে, এই পাপের সাথে যদি কোনো ব্যক্তি লিপ্ত হয়, তাহলে খুশি হয় কে? আল্লাহ না শয়তান? শয়তান খুশি হয়। এই জন্য আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, মুসলমানগণ, লা তাত্তাবিউ, শয়তান যে পথ তোমাদেরকে দেখায়, শয়তান যে রাস্তা তোমাদেরকে দেখায়, এই পথ কি করো না, তোমরা অনুসরণ করো না। শয়তান কোন রাস্তা দেখায়? যে রাস্তা চললে তুমি ক্ষতিগ্রস্ত হবে, যে রাস্তা
চললে তুমি জাহান্নামী হবে। এই রাস্তা তোমাকে শয়তান দেখাচ্ছে, বারবার দেখাচ্ছে। যত পাপ আছে এই পাপগুলো তোমার চোখের সামনে ভালো করে স্পষ্ট করে তুলে ধরতেছে। আমরা জানি সুদ হারাম, আমরা জানি ঘুষ হারাম, আমরা জানি মিথ্যা বলা হারাম, আমরা জানি নামাজ না পড়লে কাফের হয়ে যায়, নামাজ না পড়লে কুফরি হয়, নামাজ না পড়লে শিরিক হয়ে যায়। এরপরে কি আমরা এগুলো ছাড়ি ভাই? এইগুলো পাপগুলো আমরা অবহেলা করে যাচ্ছি। এর মানে আল্লাহ তাআলাকে আমরা অসন্তুষ্ট করতেছি আর শয়তানকে আমরা সন্তুষ্ট করতেছি। শয়তানকে সন্তুষ্ট করা যাবে না। আলহামদুলিল্লাহ, অনেক কথা আছে, এ বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। যেহেতু আমি আপনাদের দাওয়াতি কোনো মেহমান না, আসছে একটু সফরে, আপনাদের সামনে দুটো আয়াত আল্লাহর কোরআন থেকে দুটো আয়াত শোনালাম। এই আয়াতে যদি কোনো উপকার হয় তাহলে আমরা সেটা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে কি পাপ করা আমাদের জীবনের জন্য ভালো না খারাপ? আমরা যত ধরনের পাপাচার আছে এই পাপাচার থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে দেন, সকলে আমিন। একটা কথা বলি, ছেলে কি কোন কোন কাজ করলে হয় ওটা একটু বিস্তারিত বলেন। টাইম নেই ভাই, পরে আল্লাহ যদি আপনাদেরকে সময় দেয় ইনশাআল্লাহ, কোনদিন যদি ডাকেন ইনশাআল্লাহ সেদিন শিরক সম্পর্কে আলোচনা করব, শুধু শিরক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।